ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বসা, তাদের ভিতরের কান্না বাইরে হালকা দুই একজনের মাধ্যমে হয়তো ভেসে আসছে। তারা দেখেন ভিতরে ভিতরে কান্না করতে করতে হয়তো কান্না শুকিয়ে গেছে। আজ পর্যন্ত আমরা সরকারের কোনো অধিদপ্তর বলেন, কোনো পরিদপ্তর বলেন, কাউকে আমরা পাইনি। আসলে 2 মাস গত হয়েছে অলরেডি, আজকে 23 তারিখ, 2 মাস 2 দিন হয়ে গেছে। বাধ্য হয়ে আজকে আপনাদের সামনে আমরা আসছি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের সন্তানদের যারা নিহত হয়েছে তাদের একটু খবরের পাশে গিয়ে বলতে পারি, তোমাদের রক্ত বৃথা যায় নাই। এই দেশের সূর্য সন্তানেরা যারা সাংবাদিক, তোমাদের স্বার্থে কাজ করছে, সরকার পর্যন্ত এটা পৌঁছে দিছে এবং সরকার তোমাদের পাশে আছে, দেশ তোমাদের পাশে আছে, তোমাদের মা বাবার পাশে আছে। যাতে তোমরা রেখে গেছো, যাতে তোমরা একমাত্র অবলম্বন ছিলা, তারা তোমাদের হারাইছে। বৃদ্ধ বয়সে তারা ক্ষতি হওয়ার কথা ছিল, তাদের হারাইছে। আজকে সরকার, দেশ তোমাদের পাশে আছে, সেটা নিশ্চিতকরণের জন্য আপনাদের সহযোগিতার জন্য আসছি। আর যারা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে, এখানে 3 নাম্বার যে ছেলেটা, ওইটা আমার ছেলে রায়ান তৌফিক। ছেলেটা 1 ফিট দূরত্বের কারণে বিমানের আঘাত করে নাই। তার ফ্রেন্ড তানভীর তার থেকে 1 ফিট দূরত্বে ছিল, 1 টাইস দূরত্ব ছিল। তানভীরের মাথার মধ্যে বিমানে আঘাত করে। আমার ছেলেটাকে আল্লাহ বাঁচাই দিয়েছে। আহত হয়েছে, 22% পুড়ে গেছে, 55 দিন হাসপাতাল থেকে বাসায় ফিরছে। প্রতিনিয়ত ভয় থাকি কখন কি হয়ে যায়, তার হাত কি বেঁকে যায় কিনা, শরীর বেঁকে যায় কিনা। তাকে এমন একটা ড্রেস পরাই দিতে হচ্ছে, সারা 23 ঘন্টা পরে থাকতে হয়, যে বাঁকা হইতে পারে না, সোজা হইতে পারে না। কখনো যদি আসেন কোনো যাতে হাসপাতাল দেখবেন আপনারা, তাদের চিত্রগুলি, তাদের প্রতিদিনের মুভমেন্ট গুলা দেখবেন যে আসলে কিভাবে ওরা বেঁচে আছে। আমার ছেলে বলছিল, বাবা আমার সাথেই কেন? আমি বলছিলাম, তোমার বাবা তোমাকে ভালোবাসে, তার জন্য তোমাকে দিয়েছে। আমাদের ভিতরের কষ্টগুলো প্রকাশ করার একমাত্র রাস্তা আপনাদের মাধ্যমে আমরা পাইছি। আসলে সরকার কোনোভাবে আমাদের কাছে আসা নাই। তো আশা করি আপনারা আমাদের যে ভাইয়েরা যেগুলো বলছেন, আপনাদের কাছে প্রকাশ করছেন, আপনাদের মাধ্যমে আশা করি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হতে পারবো। আমাদের যে দাবিগুলো আমাদের বলছেন, দাবিগুলো আপনাদের আসলে সবাই কোনো না কোনোভাবে প্যারেন্টস, অভিভাবক, আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান। যেদিন ঘটনা ঘটছে তারপরে আমার ছেলেকে অনেকে দেখতে গেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা প্যারেন্টস হিসেবে গেছে। একজন অভিভাবক বলছে, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, আমার মেয়ে আমাকে পাঠাইছে, বাবা ওই অভিভাবকের কাছে যাও তো, ওই ছেলেটাকে দেখে আসো তো, আমিও তো ওখানে হতে পারতাম। তো আপনাদেরও সন্তানরা স্কুলে যায়, আমি জানি সারা বাংলাদেশের যত অভিভাবকরা সবাই আমাদের এই সন্তানগুলোকে তাদের সন্তানই মনে করছে, সেভাবে সহমর্মিতা পাইছি আমরা। অত্যন্ত দুঃখজনক যে কর্তৃপক্ষ আমাদের সেভাবে ভাবে নাই। তো যে দাবিগুলো আমরা এখানে উত্থাপন করছি আপনাদের কাছে, আমরা চাইবো যে আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগ যেন দেশের নিরাপত্তা প্রক্রিয়াতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। ভবিষ্যতে এরকম যেন মর্মান্তিক ঘটনা না ঘটে, সেটার জন্য কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়। আমরা যেন বুক উঁচু করে সন্তানদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি, তোমাদের ত্যাগকে জাতি গভীরভাবে স্মরণ করে। আর তোমরা যে মা বাবা রেখে গেছো, তাদের পাশে দেশ আছে, দেশের মানুষ আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, সরকার আছে।